বের করে দেখে এত সুন্দর একটা আংটি, সাদা ধবধবে একটা আংটি দেখা যায়। ওই আংটিটি সুন্দর করে ধুয়ে মুছে চিন্তা করলেন, বিবাহ হইলে তো স্বামীরা স্ত্রীকে বাসর রাতে কিছু না কিছু উপহার দেয়। আমি জেলের মেয়ে, বড় গরিব, আমার কাছে দেবার মতো কিছুই নাই। তবে আমি আমার স্বামীকে আজকে মাছের পেট থেকে পাওয়া আংটি আমি বাসর রাতে উপহার দিয়া দিব। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বাসর রাতে যখন মা তার মেয়েকে জামাইয়ের হাতে উঠায় দেয় আর বলে, বাবা এই যে রেখে গেলাম আমার মেয়ে, তোমার হাতে দিয়ে গেলাম, খবরদার খবরদার আমার মেয়েকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, আমার মেয়েকে কোনোভাবেই যেন কষ্ট দিবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা চলে গেলেন। দরওয়াজা লাগাই দিয়ে এবার সুলাইমান তার বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি রে, দুইটা প্রশ্ন করব, আমারে জবাব দিয়ে দিবা। বলে, স্বামী কি প্রশ্ন করবেন বলেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তুমি আমার সঙ্গে বিবাহ হওয়ার আগে কি কোনোদিন প্রেমের মধ্যে গিয়েছিলে নাকি? কোন ছেলেকে তুমি ভালোবেসেছিলে নাকি? মেয়ে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি সত্যি কথাই বলছি, আমি মন প্রাণ দিয়ে একজন যুবককে ভালোবাসতাম, একজন ছেলেকে আমি বড্ড ভালোবাসতাম। সুলাইমান কই, খস কি রে? এ আবার কইছে যে ভালোবাসে, স্বীকারও করলো। আজকে আমার টাকা নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, আর জেলের আজকে টাকার কোনো অভাব নাই, জেলের কোনো অভাব নাই। আজকে আমি ফকির, আর জেলে হয়ে গেছে কোটিপতি। হায় হায়। সুলাইমান আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আমি ভুল করেছি আল্লাহ, অন্যায় করেছি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমি জেলের ঘরে কাজ করলাম, জেলের মেয়েকে বিবাহ করেছি, আমি ধন দৌলত যা কিছু ছিল সব কিছু হারাইছি আল্লাহ, মেহেরবানি করে তোমারে যেন আমি কোনোভাবে না হারায় যা। বিবি আমার ডাক দিয়ে বলে, স্বামী আপনার জন্য একটা গিফট এনেছি। স্বামী বলে, কি গিফট এনেছ? পকেট থেকে বের করে বলে, যে সুন্দর একটা আংটি আপনার জন্য গিফট। সুলাইমান তাকায় দেখে এটা কোনো সাধারণ আংটি নয়, এই আল্লাহর দেওয়া মুআজিজা। এই আংটি হলো ওই মেয়ের কাছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন একজন ধনীকে, রাজাকে ফকির বানাতে, একজন ফকিরকে ধনী বানানোর ক্ষমতার মালিককে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন, বান্দারে নবীদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। আল্লাহ বলেন, কাউকে ক্ষুধার্ত দ্বারা পরীক্ষা করব, কাউকে সন্তান কেড়ে নিয়েও পরীক্ষা করব, কাউকে দরিদ্র পরীক্ষা করব। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ পাওয়া যায়, দেখবেন একজনের টাকা পয়সার অভাব নাই, আর একজন রিক্সা চালায় খায়। ও রিক্সা চালক দেখে হিংসা করে, ওর টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, ও মনে করে আল্লাহ ওরে এত টাকা পয়সা দিছে, আল্লাহ বুঝি ওরে ভালোবাসে, আমারে বাসে না। আছে না নাই? মনে করে কি করে না? কিন্তু আল্লাহ বলেন না, চিন্তা করেন, কিন্তু আল্লাহ বলেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এটা দিয়ে মাফ করতাম। আপনারা জবাব দিয়ে বলেন তো দেখি, কারুনের সম্পদ কি আল্লাহ কম দিয়েছিল নাকি? কারুনের সম্পদ কি কম ছিল? ছিল না। কিন্তু কারুন কি আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছে? পারে নাই। আপনারা যদি বলি, ভাই আপনার মাসে 1000 টাকা করে দিব, আপনার ছেলের নামটা কারুন রেখে দেন, আপনি রাখবেন? আপনার 2000 দিলাম, ফেরাউন রেখে দেন, কেন রাখবে না? তাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই। টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আল্লাহর প্রিয় পাত্র হতে পারে নাই। এটাই ব্যর্থতা। আল্লাহ তাআলা কারুনকে
অঢেল সম্পত্তি দিয়েছিলেন, কিন্তু ভালোবাসা পায় নাই। কারণ একদিন চিন্তা করলেন, আল্লাহ মুসা নবীকে আল্লাহ জানায় দিলেন, এরে মুসা তুমি যাও কারণকে গিয়ে জানায় দাও, কারণ যেন আমার সম্পদের যেন যাকাত দেয়। কারণকে বলো কারণ যেন তার সম্পদের যাকাত দেয়, আর যদি যাকাত না দেয় কঠিন আযাব দিয়ে তাকে গ্রেফতার করবো। বলি নাউজুবিল্লাহ। মুসা নবী একদিন আসলেন, বললেন কারণ তোমার সম্পদের যাকাত দাও, যাকাত দিল না। দ্বিতীয় দিন আসলেন, তোমার সম্পদের যাকাত দাও, তাও সে যাকাত দিল না। তৃতীয় দিন এসে বলল, ও কারণ তোমার সম্পদের যাকাত দাও, যদি যাকাত না দাও ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কিন্তু তোমাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করে। শয়তান তো শয়তানের কাজ তো বুঝেনি। শয়তান ওই শুরু থেকে আসছে, আদম পয়গম্বরকে শয়তানি করে জান্নাত থেকে বের করছে, মানুষের পিছনে লাগবেই। যখন আল্লাহ প্রত্যেক মানুষদেরকে যখন বানাইছেন, বানানোর পরে আল্লাহ আদেশ দিয়েছিলেন, ও ফেরেশতা মণ্ডলী তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেশতারা এক বাক্যে আদমকে সেজদা করলো, কিন্তু একজন সেজদা করে নাই। তার নাম কি? মিস্টার ইবলিস। তার নাম কি? মিস্টার ইবলিস। নালিশ দাঁড় করায় দিলেন, আমি সেজদা করব না। বলে কেন? বলে আমারে সৃষ্টি করেছো আল্লাহ আগুন দ্বারা, আগুনের কাজ হচ্ছে উপর দিকে যাওয়া, আর মাটির কাজ হলে নিচের দিকে আসা। কারণ আমি উপর হয়ে, আমি উপরের মানুষ আগুন, আমি নিচু মাটির আদমকে আমি সেজদা করতে রাজি নাই। আল্লাহ বলে আমার কথা তুই মানবি না? আশ্চর্য কথা। বলে না রব্বুল আলামিন মানব না। আল্লাহ সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ জানায় দিলেন, ও ইবলিস তুই যেহেতু আমার কথা মানলি না, ওয়া কানা মিনাল কাফিরিন, আমি ঘোষণা দিয়ে দিলাম এই মুহূর্ত থেকে তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ আদমকে বললেন, ও আদম এবং হাওয়া তোমরা জান্নাতের মধ্যে থাকো, জান্নাতে খাওয়া দাওয়া করো, আরাম করো, কোনো টেনশন নাই, তোমরা দীর্ঘ সময় থাকো। খবরদার ওই গাছের নিকট তোমরা যেও না, যদি গাছের নিকট যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের নিকট যদি তোমরা যাও অবশ্যই কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। গাছের নিকট যেতে নিষেধ করলেন। শয়তানকে তো জান্নাত থেকে বের করছে, শয়তান এবার চিন্তা করতেছে এরও বের করা দরকার, এরও বের করা দরকার। এবার সঙ্গে সঙ্গে ইবলিস আদম এবং হাওয়ার নিকট চলে গেল, যায় ডাক দিয়ে বলছে, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
فأزلهما الشيطان عنها। এবার যায় ইবলিস তাদেরকে ওয়াজ করতেছে, ইবলিস তাদেরকে বয়ান করতেছে আর বলছে, ও আদম, ও হাওয়া, তোমরা কেন ওই গাছের নিকট যাও না? তোমরা জানো ওই গাছের ফল যদি তোমরা খাও তাহলে কোনোদিন তোমাদের মৃত্যু আসবে না। ধোঁকা দিচ্ছে শয়তানে। আর আল্লাহ তোমাদেরকে প্রথম দিকে নিষেধ করেছিল কি জন্য জানো? তোমরা কেবলমাত্র জান্নাতে প্রবেশ করেছ, ওই গাছের ফল খাইলে তোমরা সহ্য করতে পারবা না, এজন্য আল্লাহ নিষেধ করেছিল। বরঞ্চ এখন ওই নিষেধাজ্ঞা জারি নাই, তোমরা গাছের নিকট যেতে পারো। গাছের নিকট যখন শয়তানের কথা শুনে গাছের নিকট যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, যাবার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গেল। আল্লাহ সঙ্গে সঙ্গে জানায় দিলেন, আদম, হাওয়া এবং শয়তান, তোরা এই জান্নাত থেকে বের হয়ে জমিনের মধ্যে চলে যা। তাদেরকে জান্নাতি পাতা দ্বারা লজ্জাস্তনগুলো ঢেকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছে। আদম নবী এবার দুনিয়াতে আসার পরে চিন্তা করতেছে কি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, পৃথিবীর শেষ পর্যন্ত শয়তান দুনিয়াতে থাকবে এবং আমার মুমিন বান্দাদেরকে বারবার খোঁচাতে থাকবে, কিন্তু যারা মুমিন ইমানদার তারা কখনো আমি আল্লাহ রব্বুল আলামিনের থেকে কখনো মাহরুম হয়ে যাবে না। আদম নবী চিন্তা করতেছে কি করে রবের কাছে মাফ চাই, কি করে রবের কাছে ক্ষমা চাই। আল্লাহ তো মানুষের অন্তর্যামী, ঠিক না বা ঠিক? আল্লাহ সঙ্গে সঙ্গে আদম নবীকে শিখায়া দিলেন, বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া শিখায়া দিলেন, হে আদম, দোয়া করো, রব্বুল আলামিন, আপনার সাথে জুলুম করেছি আল্লাহ, আপনার সাথে নাফরমানি করেছি আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আদম নবী দোয়া করতে দেরি, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করে নাই। জান্নাত থেকে দুনিয়াতে চলে আসলেন। আসার পরে যে জঙ্গলে আদম পয়গম্বর আসছে, সঙ্গে সঙ্গে জঙ্গলার পশু পাখিদের কানে খবর চলে গেল, এদেশের মহামান্য বাদশাহ, এদেশের এই পৃথিবীর পয়গম্বর আদম নবী দুনিয়াতে আগমন করেছে। এক শ্রেণীর হরিণগুলো যখন দেখলেন আদম পয়গম্বর এসেছে, তারা চলে গেলেন আদম পয়গম্বরের কাছে। আদম নবীর চেহারাটা দেখে আসি। দেখবে যাওয়ার সঙ্গে সঙ্গে আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন এবং তাদেরকে যা থেকে জান্নাতি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে হাদিয়া দিয়ে দিলেন। হাদিয়া পাওয়ার পরে তাদের তিনটা সূরত আল্লাহ পরিবর্তন করে দিলেন। তাদের গোস্তের স্বাদ বেড়ে গেল, তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল, তাদের নাভির ভিতরে কস্তুরী নামক একটি পাওয়ার এসে গেল। যে হরিণের মধ্যে কস্তুরী নামক পাওয়ারটা পাওয়া যায়, এক টুকরো গোস্ত যদি রাখা হয় এই পুরা এলাকা সুঘ্রাণে ভরে যায়। ওই হরিণদের এই অবস্থা দেখে আরেক শ্রেণী হরিণ আসছে, যে যায় তো যায়, পাতাটা খায় আসি, দেখি তো একটু বড় পাতাটা খাইলে হয়তো আমাদের চেহারাও পরিবর্তন হবে। ওরা গেছে নবীর বরকত নেওয়ার জন্য, এরা গেছে লোভে পড়ে। যাওয়ার পরে পাতা পাইছে ঠিক, তবে সূরত পরিবর্তন হয়েছে দুইটা। কস্তুরী নামক যে পাওয়ারটা তারা পাই না, শুধু চেহারা পরিবর্তন হয়েছে আর তাদের গোস্তের স্বাদ পরিবর্তন হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও পরীক্ষা নেবে বটে,
তবে আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরীক্ষায় পাশ করে আল্লাহ তাআলার জান্নাতে মেহমান হয়ে যেন আল্লাহ জান্নাতে যেতে পারি। সকলে পড়ুন আমিন।